আজ শেয়ার করব গত বছরের ভাইরাল হওয়া সেই জিভে জল আনা স্বাদের টমেটোর আচার। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। টমেটোর চাটনি সবসময় না খেয়ে এইভাবে খুব সহজে সামান্য উপকরণে আচার তৈরি করে ফেলুন, আর 1 থেকে 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করে খান। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার, আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা ফলো করারও অনুরোধ রইল তাদের কাছে। আচার তৈরি করব বলে এখানে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম টমেটো। টমেটোগুলো কিন্তু খুব লাল টুকটুকে আর ভীষণ পাকা। খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, হাত দিয়ে রগড়ে রগড়ে। এইবার এই মোটার অংশগুলো ফেলে দিয়ে সব কটা টমেটো একটা পরিষ্কার এখানে সুতির কাপড় দিয়ে আমি কোনো রকম টমেটোর মধ্যে যাতে জল না থাকে এইভাবে শুকনো করে সব টমেটোগুলোকে কিন্তু মুছে পরিষ্কার করে, মানে জলটাকে একদম শুকনো করে নিতে হবে। সব টমেটোগুলোকেই এইভাবে আমি বোটা ছাড়িয়ে মুছে নিয়ে শুকনো করে ফিরে আসছি। প্রত্যেক কটা টমেটোকে কিন্তু খুব শুকনো করে আমি মুছে নিয়েছি, একটুও যেন কোনো জল ভাব না থাকে সেভাবেই কিন্তু টমেটোগুলো মুছে নিতে হবে। এইবার আমি এগুলোকে কেটে নেব। আর একটা জিনিস বন্ধুরা, আমি কিন্তু এখানে দেশি টমেটো যেগুলো হয় সেই টমেটো এখানে নিয়েছি। হাইব্রিড টমেটোর আচার করলে কিন্তু আচারটা অতটাও ভালো হবে না, কারণ এই দেশি টমেটোর মধ্যে কিন্তু বেশ মানে কি বলবো, জলীয় অংশ থাকে ভেতরে, বেশ পাতলা জল, আর এটা টক হয় বেশি, মানে ভেতরে এই টমেটোরে কিন্তু আচারটা বেশি ভালো হবে। তাই চেষ্টা করবেন এই রকম দেশি টমেটো নেওয়ার। আমার গলার অবস্থাটা খুব খারাপ বন্ধুরা, প্লিজ একটু কষ্ট করে বুঝে নেবেন, ঠান্ডা লেগেছে, গলাটা আমার একদম বসে গেছে। এভাবে এবার আমি কেটে টুকরো করে নিয়ে ফিরে আসছি। টমেটোগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়ে ফিরে এসেছি। টমেটোর মুখের অংশগুলো ফেলে দিয়েছি, আর একটা টমেটোকে 4 টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো রাইস ব্র্যান অয়েল। একদমই বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য এই তেলটুকু দিলেই হবে। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার ফোড়নের জন্য আমি ব্যবহার করছি এখানে একটা শুকনো লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এইবার আমি কেটে রাখা টমেটোটা এতে অ্যাড করে দেব। আমি এখানে টমেটোর বীজ সমেত শাঁস সমেত ব্যবহার করেছি বন্ধুরা। যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, অনেকেই তো টমেটো খেতে ভয় পান, তাদের ক্ষেত্রে বলবো তারা এই টমেটো শাঁসটাকে আলাদা করে নেবেন। শুধু ভেতরের এই যে রসালো অংশটা আলাদা করে এটা আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকে দানাগুলোকে আলাদা করে ফেলে দিয়ে এই যে রসালো অংশটা কিন্তু অবশ্য করে এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে এইভাবে আপনারা তৈরি করবেন বন্ধুরা, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র টমেটোর দানাটা ফেলে দিলেই কিন্তু আপনারা এই টমেটোর আচার নির্দ্বিধায় খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তবে অবশ্যই এই রসালো অংশটুকু দেবেন, না হলে কিন্তু টমেটোর যে মানে আচারের যে টক ভাবটা সে স্বাদটা কিন্তু পাবেন না, তাহলে আচারটা খেতে ভালো লাগবে না। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমি হাই ফ্লেমে কিন্তু টমেটোটা এইভাবে দিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। নুন আর হলুদটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এইভাবে মিশিয়ে দেব। নুন দেওয়ার সাথে সাথে কিন্তু টমেটোর পুরো জলটা ছেড়ে দেবে, আর টমেটোর এই জলেই কিন্তু টমেটোটা পুরো সিদ্ধ হয়ে যাবে। এইবারে ঢাকা চাপা দিয়ে
আর কোনো কাজ নেই, টমেটোটা আমি সিদ্ধ হতে দেব। ঠিক 3 মিনিট পর ঢাকা চাপাটা খুলে দেখে নেব কতটা টমেটোটা সিদ্ধ হয়েছে। দেখুন টমেটো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন যেহেতু পাকা টমেটো, বাজারে প্রচুর পরিমাণে এই সময় টমেটো পাওয়া যাচ্ছে, আর টমেটোর দাম কিন্তু একদম কম। আর এই সময়েই কিন্তু টমেটোটা বানানোর একদম সঠিক মানে আচারটা বানানোর একদম সঠিক সময়। টমেটোটা যখন এইভাবে একদম গলা গলা হয়ে যাবে, এইবার দিয়ে দিতে হবে গুড়টা। আগে কিন্তু গুড়টা দেবেন না, যখন টমেটো এইভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু গুড়টা দিতে হবে। 750 গ্রাম টমেটোর জন্য এখানে আমি 500 গ্রাম আখের গুড় আমি এখানে ব্যবহার করেছি। আমি এখানে আখের গুড় নিয়েছি, আপনারা চাইলে এখানে খেজুর গুড়, পাটালি গুড়, ভেলি গুড় বা চিনি, যেই ধরনের মিষ্টি আপনারা পছন্দ করেন বা গুড় পছন্দ করেন আপনারা কিন্তু এখানে দিয়ে আচারটা তৈরি করে নিতে পারেন। আমার গত বছরের আচার এখনও খুব অল্প পরিমাণ রয়েছে, 1 বছর ধরে সংরক্ষণ করে কিন্তু আপনারা খেতে পারবেন। গত বছর আমি আপনাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি বন্ধুরা এই টমেটোর আচার থেকে, তাই প্রত্যেক বছরই তো আমি বানাই এটা, তাই এবছরও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা দেখেননি অবশ্যই এটা দেখে নেবেন, আর চট জলদি এটা কিন্তু তৈরি করে ফেলবেন। গুড়টা গলে যাওয়ার পর বেশ আচারটা একটু পাতলা ভাব হয়ে যাবে। এটা বেশ কিছুটা সময় ধরে এবার ফুটিয়ে ফুটিয়ে এটাকে পুরো মাখা মাখা মানে চিটে চিটে ভাব একটা তৈরি করে নিতে হবে। চিনির থেকে করার থেকেও কিন্তু গুড় দিয়ে এর স্বাদটা বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন এটা গুড় দিয়ে তৈরি করার। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের উদ্দেশ্যে বলি, যদি আমার রেসিপিটি ভালো লেগে যায় প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা সব সময় আমার পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদের জন্য। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর একটা ছোট করে কমেন্ট করে যেতে ভুলবেন না যে কেমন লেগেছে আপনাদের। আর অবশ্যই এইভাবে চটজলদি বেশি দেরি না করে টমেটোর আচারটা তৈরি করে নিন। এদিকে পাশের ওভেনে আমি একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি। একটা ভাজা মশলা আমি এখানে তৈরি করে নেব। নিয়েছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে প্রথমে দিয়ে দিচ্ছি, এগুলো একটু মানে ভাজতে একটু সময় লাগে লঙ্কাটা। আর তার সাথে এখানে 1 চা চামচ গোটা 5 ফোড়ন আর 1/2 চা চামচ গোটা জিরে আর গোটা মৌরি 1/2 চা চামচ নিয়েছি। এগুলোকে আমি শুকনো খোলায় একটু নেড়ে নেব। লঙ্কা দুটো একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এই মশলাটা দিয়ে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। একটু গোটা গোটা রেখে এইভাবে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এদিকে দেখুন 2-3 মিনিট এটা ফোটানোর পর ঠিক এই রকম দেখতে হয়েছে। এইবার আমি এখানে কালারের জন্য অ্যাড করে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একদমই অপশনাল, তবে এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা বেশ লালচে রঙের দেখতে হবে। এটা চাইলে আপনারা দিতেও পারেন, না হলে স্কিপ করে যেতে পারেন। দেখুন কি সুন্দর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আরও 2 থেকে 3 মিনিট সুন্দর করে আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটা থেকে যখন এইভাবে হালকা হালকা এই যে সুতো কাটবে তখন বুঝে নিতে হবে যে আচারটা কিন্তু আমার হয়ে এসেছে। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ ভিনিগার। এই ভিনিগারটা দিলে 1 থেকে 1.5 বছর একদম নিশ্চিন্তে সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। আপনারা যার একান্ত যদি ভিনিগার দিতে অপছন্দ করেন এক্ষেত্রে কিন্তু একটা পাতিলেবুর রস বার করে এখানে আপনারা অ্যাড করে দেবেন। সেক্ষেত্রেও কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার হবে, খেতেও ভালো লাগবে আর নিশ্চিন্তে সংরক্ষণও করতে পারবেন। এইবার যে ভাজা মশলাটা আমি ভেজে গুঁড়ো করলাম সেই মশলাটার সবটুকু অংশ আমি দিয়ে দিলাম।
দিয়ে এবার সুন্দর করে একটু মিশিয়ে নিলেই কিন্তু আচার আমার একদম রেডি। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একদম বেশ মাখা মাখা ভাব, আচার যেরকম হয় আর কি সেই রকম তৈরি হয়ে যাবে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এটা দেওয়ার সাথে সাথে আরও গ্রেভিটা ঘন হয়ে গেছে, আর দুর্দান্ত স্বাদের একটা ফ্লেভার আসছে, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে। একদম টক টক, হালকা টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল টমেটোর আচার আমার রেডি হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখুন এবার একটা পাত্রে ভরে রেখে দেব। রেসিপিটা এখানেই শেষ করছি। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।